আচ্ছা, আমাদের দেশে মানুষের জীবনের দাম কি? এখন তার নাম ও ধর্ম দেখে ঠিক হয়? টিভির পর্দায় তো সারাদিন অনেক খবর দেখেন, কিন্তু গত এক সপ্তাহে ঘটে যাওয়া এই 4টে ঘটনা কি একবারও শুনেছেন? 12 বছর বয়সী উনেজ খান বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ফিরল মাথায় গুলি নিয়ে। রাজস্থানে 28 বছরের আমিরকে পিটিয়ে হত্যা করা হলো। বিহারে রোজা রাখা অবস্থায় রওশন খাতুন বিচার চাইতে গেলে তাকে চরম অপমান করে মদের সঙ্গে পেচ্ছাব মিশিয়ে খাওয়ানো হয়। আর 65 বছরের বৃদ্ধা আব্দুল সালামকে শুধু গালির প্রতিবাদ করায় তাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। এই 4জন জলজ্যান্ত মানুষ গত সপ্তাহে খুন হয়ে গেল, কিন্তু বড় বড় টিভি চ্যানেলগুলো একদম চুপ। কেন জানেন? কারণ এদের নামগুলোর মধ্যে একটাই মিল আছে। আজ যদি কোনো উল্টো দিকের ঘটনা হতো, এতক্ষণে টিভি চ্যানেলগুলো গলা ফাটিয়ে স্টুডিও মাতিয়ে তুলতো, পুরো সমাজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিত। অপরাধীর যদি কোনো ধর্ম না থাকে, তবে ইনসাফের সময় কেন ধর্ম দেখা হবে? আজ তরুণ কুমারকে জাস্টিস দেওয়ার জন্য পৌঁছে গেল আরোপীদের বাড়িতে বোলডুজার। তাদের বাড়ি ভাঙচুর করা হলো, কিন্তু এই 4জনের কি হলো? আসুন অন্তত আমরা এই নীরবতা ভাঙি। ভিডিওটি শেয়ার করুন।